দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে দামোদর নদীতে বাড়ছে জলস্তর। আতঙ্কিত সোনামুখীর দামোদর তীরবর্তী গ্রামের সাধারণ মানুষজন। সূত্র মারফত জানা যাচ্ছে, দুর্গাপুর ব্যারেজ থেকে এখনো পর্যন্ত 1,26,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যার কারণে দামোদর নদীতে বাড়ছে জলস্তর। স্বাভাবিকভাবেই আতঙ্ক গ্রাস করেছে সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী সিমিতিমানা গ্রামের সাধারণ মানুষদের মধ্যে। গ্রামে যাতে জল প্রবেশ করতে না পারে সে কারণে তৈরি করা হয়েছে বাঁধ। সোমবার বিকেলে সেই বাঁধ পরিদর্শনে আসেন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। মঙ্গলবার সকালে সমিতিমানা গ্রামের সাধারণ মানুষেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এরপর আরও জল ছাড়া হলে গ্রামে জল ঢুকবে। ইতিমধ্যেই গ্রামের পাশে সবজি জমিতে জল ঢুকছে। রীতিমতো আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, লোককে আগে থেকেই সতর্ক করা হচ্ছে। বলা যায় না কখন কি পরিমাণ জল আসবে, এখনও সে জলের পরিমাণ কেউ বলতে পারে না। তাই লোককে আগে থেকে সতর্ক করা হচ্ছে, এটা খুবই ভালো। লোক সতর্ক থাকবে, হঠাৎ যে কোনো মুহূর্তে বন্যা আসতে পারে। তাই লোক সতর্ক করার জন্যই প্রচারটা করা হচ্ছে। এই প্রচারটা জনসাধারণের খুবই ভালোর দিক। আপনারা কি এতে সচেতন হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই সবাই সচেতন হবে। কারো ফসল কাটা আছে, ধান পেকেছে আমাদের এখানে লোকে, ধান কাটা আছে, ধান হয়তো বন্যা জলে ভেসে যেতে পারে, সে সেইভাবে সতর্ক হয়ে চাষি ধান ঘরে তুলবে। তার জন্যই সবাই আমরা এটার জন্য খুবই গর্বিত যে আগে থেকেই এটা জানানো হলো। মাইকে ক্যানভাস হলে একটু আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, জল 74 কিউসেক জল ছাড়া হয়েছে। এরপরে আরও জল ছাড়া হবে, তার জন্য মানুষকে সতর্ক করা হচ্ছে যে মাইকে ক্যানভাস করে দেওয়া হলো। দিয়া এরপরে ব্যাপারটা হচ্ছে আরও কিছু জল ছাড়া হবে। কাদের তরফে মাইকিং করা হলো? তাদের তরফ থেকে এইখানে দামোদরের পাশে যারা আছে, যারা বাসিন্দা আছে, তাদের একটু সতর্ক করা হলো যে না, জল আরও কিছু আসবে। প্রশাসনের তরফে মাইকিং করা হলো? হ্যাঁ, প্রশাসন তরফ থেকে মাইকিং করা হলো। প্রশাসনের উদ্যোগে আপনারা খুশি? হ্যাঁ, প্রশাসনের এসেই তো, নাহলে কে করবে এখন? ওটা তো করতে গেলে তাতে খরচা আছে, ওটা উপর মহল থেকেই ওটা করানো হচ্ছে।